জামায়াতে ইসলামীর মুনাফিকি শুরু হয়েছিল তাদের জন্মলগ্ন থেকেই। দলটির প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মওদুদী ভারত ভাগের বিপক্ষে ছিলেন। তিনি বলেছিলেন, পাকিস্তান নামক কোন রাষ্ট্রের জন্ম হলে সেটা হবে আহাম্মকের বেহেশত এবং মুসলমানদের কাফেরানা রাষ্ট্র। অথচ 47-এ পাকিস্তানেই চলে যান তিনি এবং দেশটিকে আল্লাহর দান হিসেবে উল্লেখ করেন। গোলাম আজম 1952 সালের ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন। এ নিয়ে বর্তমান সময়েও দলটি গর্ব করে। অথচ 1970 সালে পশ্চিম পাকিস্তানের শুক্কুর শহরে এক সংবর্ধনা সভায় গোলাম আজম বলেন, 52 সালে ভাষা আন্দোলনে অংশ নেয়া তার মারাত্মক ভুল ছিল। জামায়াতে ইসলামী 47-এ যেমন পাকিস্তান রাষ্ট্রের বিরোধিতা করেছিল, তেমনি বাংলাদেশ যখন পাকিস্তানের শোষণ থেকে বাঁচতে স্বাধীনতা চাইল, তখন এদেশে থেকে সেটার বিরোধিতা করে জামাত। এটি প্রমাণিত যে 71-এ গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের সবই করেছে দলটি। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের পর মুসলিম রাষ্ট্রগুলো যেন বাংলাদেশকে স্বীকৃতি না দেয়, সেজন্য সৌদি আরবকে ভূমিকা নেয়ার জোর তদবির চালায় গোলাম আজম। এজন্য তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলো সফর শুরু করেন 1973 সালে। 1986 সালে স্বৈরাচার এরশাদের আমলে বিএনপি নির্বাচন বর্জন করলেও আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী সেই নির্বাচনে যায়। এতে কি হয়? এরশাদের শাসন বৈধতা পায়। সেই নির্বাচনে অংশ নিয়ে হাসিনা আর জামাত মূলত এদেশের মানুষের সঙ্গে মুনাফিকি করেছে।